হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো আপনাদেরকে যে কারিয়ানা কিভাবে শিখতে হয়। কারিয়ানা মূলত যদি আপনারা যদি আপনারা হরফগুলো আগে প্রথমে ঠিক করতে পারেন, উচ্চারণগুলো, তাহলে সঠিক শব্দ ব্যবহার করা, সঠিক বাক্য গঠন করা খুব সহজ হয়ে যাবে। এখানে দেখেন আমি প্রথমে বাংলার সাথে হরফগুলো ম্যাচিং করেছি। যেমন যেমন দেখেন, আলিফ যাবার আ হয় মানে সরিয়া, হামজা যাবার আ সরিয়া, আইন যাবার আ সরিয়া। এইরকম প্রত্যেকটা হরফ আমি বাংলা ম্যাচিং করেছি। যেমন বাতে ব, তাতে ত, সাতে স, জিমে জ। হ্যাঁ, এগুলো মোটামুটি কোনো সমস্যা হয় না, কিন্তু সমস্যা হয় আলিফ ওয়া ইয়া এগুলো। যেমন ওয়াতে আপনি হর্ষ ব্যবহার করবেন, হামজাতে সরিয়া ব্যবহার করবেন, ইয়াতে হর্ষই ব্যবহার করবেন। তাহলে আপনার কী হবে, আপনি সঠিকভাবে শব্দ গঠন করতে পারবেন। তিনটা তিনটা হরফ খুব ঝামেলা করে, অর্থাৎ উচ্চারণ আসতে চায় না। যেমন তিনটা উচ্চারণে ভুল হয়, সঠিক উচ্চারণ হবে আলিফ জারা আলিফ জেরি আলিফ পেশু, হামজা যাবার আ হামজা জেরি হামজা পেশ উ, ওয়া যার ওয়া জের উই, ওয়া ওয়া পেশ উ, আইন যারা আইন জেরি আইন পেশ উ, ইয়াদের ইয়াদের ইয়া পেশ ইউ, হাজর হাজের হা পেশু। এই তিনটা যদি আপনারা বা এই ছটা হরফ দিয়ে আমি যে তিনটার সালাসা দেখালাম, এগুলো আপনারা যদি সঠিকভাবে উচ্চারণ করতে পারেন, তাহলে অনেক অংশে কারিয়ানা সহজ হয়ে যাবে। এখন কারিয়ানার যে মুখ্য বিষয়গুলো, যেমন গুন্না, ওয়াজিব গুন্না মিমের পর তাসদিদ আর নুনের পর তাসদিদ হলে ওয়াজিব গুন্না অবশ্যই হবে, এখানে কোনো ভুল নাই। ইকফা অল্প গুন্না, ইকফার হরফ 15টা দেখতে পাচ্ছেন, তা সা জিম দাল জাল ঝা সিন সিন সদ দদ ত ত ত জ ত জ। এখানে জয় ফোঁটা পড়েনি, আমি জয়ের ফোঁটা দিয়ে দিলাম। জ ফা কপ কাপ লাম মিম, এগুলো না, লাম মিম নাই, এগুলো 15টা ইকফা অল্প গুন্না। আর ঈদগামে হরফ 2টা, ইয়া আর ওয়া। ঈদগাম গুন্না হবে, মাদ হবে। ইকলাব গুন্না হবে, মাদ হবে, ইকলাবের অক্ষর বা। এগুলো গুন্নার হরফ। একটা খালি ব্যতিক্রম, ইজহার গলা দিয়ে স্পষ্ট করে পড়তে হয়। ইজহারের হরফ হামজা হা, আইন হা, গইন খ আর রলাম। যদি এটা ইজহারের অক্ষর নয়, তথাপি এই দুটা গুন্না করতে দেয় না। আপনারা 8টা হরফ পেলেন যেগুলো গণ্যা করবে না, গণ্যা থেকে বাধা দিবে। আর বাকি হরফগুলো, যেমন হামজা বা আলিফ বা বাতে পাবেন আপনারা ইকলাব, তা সা জিম হা এগুলো পাবেন, ইকফা। বাকিগুলো ওয়া ইয়া, এটা ঈদগাম। মানে আপনি আলিফ থেকে ইয়া পর্যন্ত আমি ভাগ করে দিয়েছি যে কোনটা গুন্না হবে আর কোনটা ইজহার হবে। একটু যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন, তাহলে জিনিসটা বুঝতে পারবেন। তো যেহেতু আজকে আমার এটুকুনি সাবজেক্ট, এটুকুনি আমি চেয়েছি যে আপনারা জানুন। তারপরে যদি আপনারা চিন্তা করেন যে আরও শিখবো, তাহলে আমি আবার এটাকে আপলোড দেবো। এটা খুব সহজভাবে যারা জানে কিন্তু সঠিক উচ্চারণ করতে পারছে না, তাদের জন্য এই ভিডিওটা আমি আপলোড করলাম। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।